হাই ফ্রেন্ডস, আমার ছোট্ট চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। নিয়ে আসলাম আজকের নতুন ব্লগ। তো জাস্ট দেখো তোমরা ব্লগটা হচ্ছে গিয়ে সবাই বুঝতেই পারছো, এটা হচ্ছে মিও আমর। আমরা এসেছি কেক। এবার কেকটা কিসের জন্য অবশ্যই তোমাদের দেখাবো। কেকটা হচ্ছে আমি অর্ডার দিতে এসেছি, কী কারণে এসেছি সবটাই বলবো। যে আর আমি অবশ্যই তোমরা দেখে বুঝতেই পারছো যে কেন আজকে হলো 1 বছর কমপ্লিট হলো যে আমি যে মৃত্যুর মুখ থেকে উঠে এসেছি বা বেঁচে এসেছি। সেইটা আমার মনে স্মরণ করে আজকের দিনটা আমি কিছু করতে চাই। তো আমি কি করব, অনেক চিন্তা ভাবনা করার পর কিছু না ভেবে ভাবলাম যে না, জন্মদিন মানেই আমরা কেক কাটি। তো আজকে তাই কেক, এই দেখো এটা হচ্ছে বাটারস্কচ, দেখেই বুঝতে পারছো। তো এই কেকটা আমি হয়তো অর্ডার দেবো, এখনও সিলেক্ট করিনি। যাই হোক, তো হচ্ছে গিয়ে আমি কিছু কেকের অর্ডার দেবো। এবার কটা দেবো, কী দেবো, সবটাই ভিডিওতে আছে, শুধু স্কিপ করো না। দেখো অলরেডি আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে, তো লিখছে। তো এটা কেন, এটাই হচ্ছে কথা, কেন দেবো, কী কারণে দেবো, আর কাদের জন্য দেবো, সম্পূর্ণটা দেখতে গেলে তোমাদের দেখতে হবে এই ভিডিওটা। যদি স্কিপ করে যাও তাহলে কিন্তু মিস করে যাবে। যে এই দেখো অলরেডি আমার অ্যাডভান্স আমাকে দিতে হচ্ছে, সব জায়গায় জানো যে অ্যাডভান্স ছাড়া কখনো হয় না, যেহেতু আমি অর্ডার দিয়ে যাচ্ছি। এই অর্ডারটা দিয়েছি আমি 23 সেপ্টেম্বর। তো যাই হোক, আজ 25 সেপ্টেম্বর, আমি কেকটা এখন রিসিভ করতে যাচ্ছি। এবার হচ্ছে ঘটনাটা হচ্ছে কাদের দেবো, কটা প্যাকেট হলো, কি হলো, সম্পূর্ণটা তোমাদের দেখাবো। শুধু স্কিপ করো না, সঙ্গে থাকো। আর যে যেখান থেকেই আমার ভিডিওগুলো দেখছো, সকলকে অনেক 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 ধন্যবাদ আমার চ্যানেলে ভিডিও দেখার জন্য, কমেন্টস শেয়ার করছো, অনেক অনেক ধন্যবাদ জানাই সকলকে। যাই হোক, এবারে কথা বলতে বলতে ধীরে ধীরে আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থলে। তো আমরা যাই হোক আর ধীরে ধীরে দেখো আমরা চলেও আসলাম, আমরা চলে এসেছি মিও আমরে। এবার হচ্ছে ঘটনা হচ্ছে আমাদের কেকটা অলরেডি মানে প্যাকিং করে রাখা, যেহেতু জিনিসটা অর্ডারের। তো যাই হোক, সবটা প্যাকিং করা, আমাদের কোনো সমস্যা হয়নি। হ্যাঁ, সমস্যা আমরা একটাই আমাদের ফেস করতে হয়েছিল, একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিলো এর ভেতরে। আমার অর্ডারটা ছিল 30 পিসের, সেখানে ওরা 25 পিস প্যাকিং করে ফেলেছিল। এটা অ্যাকচুয়ালি ওদেরও ভুল নয়, ভুলটা হচ্ছে যখন কাগজে লিখেছিল তখন একটু ভুল বোঝাবুঝির কারণে ওরা 25টা কেকের অর্ডার নিয়েছে, বাট কেক ছিল 30টা। তো সেইটা যাই হোক, সেটা ঠিক আছে, সমস্যা হয়নি। তো দেখো আমি কিন্তু অলরেডি কেকটা নিয়ে বার হয়ে গেছি, আমি জানতাম না যেখানে 5খানা কেক কম আছে। দেখো আমি রীতিমতো কেকটা যেহেতু রেডি করা, আমি নিয়ে চলে গেছি। যাই হোক, স্বাভাবিক আমি নিয়ে চলে যাব, যে বলেছে যে না কেক ঠিক আছে। তো যাই হোক, চলে যাওয়ার পরে আমি রীতিমতো কেষ্টপুরে পৌঁছে যাব, মানে জাস্ট উঠছি, আমি কিন্তু কেষ্টপুরে পৌঁছেও যাব। যাই হোক, কোনো কারণবশত আমার মনে হলো যে না, একটু কেকটা খুলে দেখা দরকার যে আমি কি অর্ডার দিয়েছি আর কি এসছে। তো আমরা কেষ্টপুরের দিকে রওনা দিয়েছি, আমি আর সুজাতা রয়েছি, সঙ্গে রয়েছে সমীর। তো ও আমাকে অনেক অনেক হেল্প করেছে টোটো নিয়ে সব। আজকে হয়তো ওর কারণেই আমি কাজটা খুব খুব ভালোভাবে আমি করে আসতে পেরেছি। ওর কারণে, ও টোটো না থাকলে আমি হয়তো সঠিক মানুষের কাছে আজকে তুলে দিতে পারতাম না এই সামান্য খাবারের ব্যবস্থাটুক। তো যাই হোক, দেখো আমি একটা প্যাকিং খুলে দেখার চেষ্টা করছি যে জিনিসটা ঠিকঠাক আছে কি না। তো সেইখানে যখনই আমি প্যাকেটটা খুলতে যাচ্ছি, তখনই কিন্তু জিনিসটা ধরা পড়লো যে না, আমার এখানে 5 পিস কেক কম আছে, কারণ আমি 30 পিসের অর্ডার দিয়েছিলাম। তো যাই হোক, আমরা তখন কেকটা গুনতে লাগলাম যে সঠিক আছে কি না। তো গুনে দেখলাম কি যে না, কেক কম আছে। আমি রিটার্ন আবার মিও আমরে চলে গেছি। দেখো এই দাদাভাই পুরো কেকটা মানে পুরো প্যাকগুলো গুনছে যে কতগুলো দিল। তারপরে যাই হোক আমাকে বললো, দিদিভাই সরি, আমার অনেক ভুল হয়ে গেছে, কিছু মনে করো না। আর ওখানে অনেক কাস্টমার ছিল, যার জন্য আমি কিছু বলিনি, কারণ ভুল মানুষ মাত্রে হয়। আর এই সময় বেশি হাইপার হওয়াও ভালো নয়, কারণ তাতে কাস্টমারের এফেক্ট পড়ে। সেই জিনিসটা মাথায় রেখে আমি কিছু না বলেই আমাদের 5খানা কেক আবার প্যাক করে দিয়ে দিয়েছে। অনেক অনেক ধন্যবাদ মিও আমরের এই দাদাভাইকে, খুব ভালোভাবে প্যাকিংটা করে দিয়েছিল। আর তারপরে দেখো এটা বিরিয়ানি কেক, জাস্ট ওয়াও। হয়তো এটা কোনো বিরিয়ানি লাভারের জন্যই অর্ডার দেওয়া হয়েছিল, কেউ অর্ডারে বানাতে দিয়েছে। তো এইভাবে আমার দেখো 5খানা কেক কম ছিল, সেটাও প্যাক করে দিয়ে দিয়েছে। প্রথমে ছিল আমার হাতে একটা ব্যাগ, এখন হয়ে যাবে 2টো ব্যাগ। তো আমি অ্যাডজাস্ট করে নিচ্ছিলাম যাতে আমার সমস্যা না হয়। তো এইভাবেই, আর সকলকে একটাই বলি, আজকের এই দিনটা আমার স্মরণীয় হয়ে থাকবে, যে আমার নতুন জন্ম হয়েছে, আমি মৃত্যুর মুখ থেকে ফিরে আসার কারণে আজকে এইটা আমার মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। হ্যাঁ, অবশ্যই আমি সেই সব মানুষদের দেবো যারা সত্যি যাদের দরকার, বা যারা সত্যি মানে খাবারের জন্য কষ্ট পায়। আমি নিজেও খাবারের জন্য এখনও কষ্ট পাই, সেটা সবাই জানো, আমার চ্যানেলে যারা ভিডিও দেখো। তবুও আমি আমার নিজের কথা না ভেবে কিছু মানুষের জন্য ভাবছি। এই ভাবনাটা যেন আমি চিরস্থায়ী রাখতে পারি, বা
চিরদিন করতে পারি। এইটাই শুধু সবাই আমাকে সাপোর্ট করো, সবাই পাশে থেকো এইভাবেই। আর একটাই সবার জন্য, আমি আমি হাসতে ভালোবাসি, হাসাতে ভালোবাসি। আর জীবন মানেই যুদ্ধ, লড়াই, সংগ্রাম তিনটেই আছে। তো অবশ্যই আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে গেছি, এটা হচ্ছে বাগুইআটি। সবাই দেখো তাহলে বুঝতে পারবে। যারা বাগুইআটিতে আশেপাশে যাও, এই কাকাকে দেখবে, সাবওয়ের নিচে থাকে, সাবওয়ের ভেতরটা থাকে। তো এইভাবেই আমি আমার কর্মসূচি চালিয়ে দিয়েছি। হ্যাঁ, অবশ্যই এটা সমীরের জন্য সম্ভব হয়েছে। সমীর যদি টোটো নিয়ে না আসতো বা হচ্ছে, তাহলে আমি হয়তো সঠিক জায়গায় গিয়ে সঠিক মানুষগুলোর কাছে পৌঁছাতে পারতাম না। অনেক অনেক ধন্যবাদ সমীরকে, আর ধন্যবাদ জানাই সুজাতাকে। প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা পদক্ষেপে ও আমার সঙ্গে যেভাবে থাকে, ওকে অনেক অনেক ধন্যবাদ। ও হয়তো ভিডিওটা দেখবে, তাই অসংখ্য ধন্যবাদ ওকেও। তো দেখো বাগুইআটিতে আমি পুরো সাবওয়েটা ঘুরে দেখছি যে কেউ আছে কি না। আর আজকের দিনটা ছিল খুব খুব বৃষ্টি, সেই কারণে হচ্ছে বেশ কিছু মানুষ কিন্তু আসেনি। তো যাই হোক, আমি যতটা পেরেছি, যাদের যাদের হাতে তুলে দিতে পেরেছি, আমি অনেক অনেক ধন্যবাদ। নিজের মন থেকেও নিজেকে অনেক স্যাটিসফ্যাকশান পাই যে না, আমি কিছু করতে পারি। এইটুখানি যেন আমি সারা জীবন করতে পারি, এই আশীর্বাদটুকু শুধু সবাই করো দু হাত ভরে, যেন এইভাবেই। তারপরে আমরা চলে গেছিলাম বাগুইআটি সুপার মার্কেটের ভেতরে অনেক সময় অনেকে থাকে, সেই কারণে আমি সেখানে চলে গেছিলাম। তো দেখো, এইটা হচ্ছে সুজাতা, এটা সুজাতার কাছ থেকে দেওয়াচ্ছি। ও দিতে চাইছিল না, আমি বলেছি না তুই দে, এত কষ্ট করে এসেছে আমার সাথে। তো সুজাতা, সমীর, আমরা তিনজনে মিলেই কিন্তু পুরো কাজটা একদম মানে সুষ্ঠুভাবে করার চেষ্টা করেছি, যাতে কোনো সমস্যা না হয় আমাদের। ফার্স্টেই আমরা একটা অসুবিধায় পড়ে গেছিলাম, সেটা হচ্ছে কেকটা নিয়ে কেষ্টপুর এসে আবার রিটার্ন চলে যেতে হয়েছিল। দেখো, এরা কিন্তু যেখান থেকেই ভিডিওগুলো দেখো, যদি কখনো তোমাদের মনে হয়, অবশ্যই এই মানুষগুলোর পাশে তোমরা দাঁড়িও। আমি হয়তো বিন্দুমাত্র সাহায্য করতে পেরেছি এই মানুষগুলোর। তো আমি যতটা পেরেছি আমার তরফ থেকে ততটাই আমি করেছি। অবশ্যই আমার ভবিষ্যতে সেরকম সামর্থ্য হলে আমি অবশ্যই এই মানুষগুলোর পাশে থাকবো। তো এইভাবে আমার ভিডিওগুলো দেখতে থাকো সবাই। আর যেখান থেকে এই ভিডিওগুলো দেখছো, প্লিজ ছোট্ট করে একটা কমেন্ট করো যে ভিডিওগুলো কার কেমন লেগেছে, এইটাই জাস্ট কমেন্ট করো। আর আমি কতটা সাকসেস হতে পেরেছি প্লিজ একটু যদি কমেন্ট করো, হয়তো তোমাদের একটা কমেন্ট আমাদের অনেক অনেক উৎসাহ বাড়ায়, বা অনেকটা ভালোবাসা পাই তোমাদের কাছ থেকে। তো যাই হোক, এইভাবেই সবাই ভিডিও দেখতে থাকো, আমাকে সাপোর্ট করতে থাকো। আর একটাই বলবো, জীবনে কখনো কেউ কোনো জায়গায় এসে দাঁড়িয়ে পড়বে না। যেখানেই মনে করবে তুমি হেরে যাচ্ছ, মনে করবে ওটাই তোমার জিত। হেরে যাওয়া থেকেই কিন্তু উঠে দাঁড়ানোটাই হচ্ছে একটা লড়াই। কিন্তু হেরে গিয়ে বসে থাকা নয়, কিন্তু হেরে গিয়ে সেখান থেকেই শুরু করা হচ্ছে জীবনের একটা নতুন অধ্যায়। তো সেটাই বলছি, সবাইকে বলছি, যাদের যাদের এখনও মনে হয় যে না, তো প্লিজ আমার ভিডিওগুলো দেখো যে জীবনে কতটা সংগ্রাম করে আছি, কোথায় দাঁড়িয়েছি, কতটা সংগ্রাম করে নিজের জীবনটাকে বাঁচিয়ে নিয়ে আজকে নিজের জীবনের সাথে লড়ে চলেছি আজ পর্যন্ত। তো প্লিজ প্লিজ সবাইকে অনুরোধ রইল ভিডিওটা দেখার জন্য, স্কিপ না করে দেখো, তাহলে হয়তো তোমরা বুঝতে পারবে যে আমি এই কঠোর জীবনে কত কত কঠোরতম ভাবে আমি জীবনে যুদ্ধ চালিয়ে যাচ্ছি। তারপর চলে আসলাম কেষ্টপুরে। তো যাই হোক, কেষ্টপুরে যতটা পারলাম, তারপর আমরা চলে যাব নিউ টাউনের দিকে। অনেকেই জানো যে বা যেটা হচ্ছে নিউ টাউনে একবার গেছিলাম, একটা দিদা ছিল যেখানে 4-3টে বাচ্চা ছিল। তো তাদের জন্য কেকটা আমার অলরেডি আলাদা করে রাখা আছে। তারপর বলি এই কাকাবাবুর কথা, ইনি কিন্তু যথেষ্ট ভদ্র একজন মানুষ, নিতে চাইনি, আমি জোর করেই দিয়েছি। তো আমি কতটা স্যাটিসফ্যাকশান দেখো, মানে কতটা ভেতর থেকে খুশি। তো পরিস্থিতি দেখো, আমাদের কাজটাও প্রায় শেষ, আর দেখো আকাশের অবস্থা, ভয়ানকভাবে বৃষ্টি আসবে, ভয়ানক। যাই হোক, তো এই ভয়ানকের কাছ থেকে আমরা বাঁচতে পারবো না। তো দেখো, তারপরে এই রাস্তাতেও আমরা পেয়ে গেছিলাম একটা দিদাকে, তাকেও একটা প্যাকেট দিয়ে দেবো। দিদা খুব খুশি হয়েছিল, দিদার মুখটা দেখেই মনে হচ্ছিল দিদা খুব খুশি হয়েছে পেয়ে। তো যাই হোক, এবারে আমরা দেখো কতটা পরিমাণে পরিস্থিতি খারাপ হয়। আমরা প্রত্যেকটা কাজে যখনই বেরোই, আমাদের কাজটা যখন হয়ে যায়, মানে কমপ্লিট, কাজের কোনো সমস্যা নেই, তারপরে কিন্তু আমরা এরকম বৃষ্টিটা ফেস করি। এটা প্রত্যেকটা বার, আমি সুজাতা যখনই বার হই, আমাদের কাজটা খুব খুব মানে সুন্দরভাবে হয়ে যাবে, তারপরে আমরা এই বৃষ্টিটা ফেস করি। তো দেখো, এই যে বৃষ্টি, মানে আমি তো পুরো ভিজে, মানে বলতে পারো আমি স্নান করে গেছি পুরোটাই। তো তারপরে এই যে চলে যাব নিউ টাউনের সেই জায়গাটা, সবাই জানো এরা কিভাবে যে আছে, তোমরা না দেখলে বিশ্বাস করবে না। ভিডিওটা যদি স্কিপ না করে তাহলেই দেখতে পাবে যে মানুষ কতটা কষ্ট করে বেঁচে আছে। দেখো, আমরা মাথার উপর ছাদ আছে, গরমে পাখা আছে,
বৃষ্টিতে তো বলতে পারো আমরা কেউই, দেখো এই মানুষগুলোর অবস্থা দেখো, শুধু তাঁবুর নিচে রয়েছে 4-5টা মানুষ, কিভাবে সম্ভব সেটাই শুধু তোমাদের কাছে তুলে ধরছি, জাস্ট দেখো। তো যদি এটা অবশ্যই এটা এটা চলা রাস্তার পথে নিউ টাউন থেকে মিধা মার্কেট আসার যে রাস্তাটা, নিউ টাউন থেকে মিধা মার্কেট মানে সবাই অনেকটাই বুঝতে পারছো রাস্তাটা কোথায় বলছি, পুরো মিধা মার্কেটের মুখে ওঠে। তো সেই রাস্তায় কিন্তু একটা কোনায় এরা থাকে, একটা রাস্তার পাশে এরা এরকমভাবে থাকে। অবশ্যই কেউ যদি কখনো যাও, অবশ্যই এদের জন্য কিছু একটু সাহায্য করো, এটা আমার করজোরে অনুরোধ রইল। এই মানুষগুলো খুব খারাপ পরিস্থিতির মধ্যে পড়ে। আমি আমার সামর্থ্য মতো আমি যতটা পারি চেষ্টা করি। অবশ্যই যে আমার যেখান থেকে ভিডিওগুলো দেখছো, সময় পেলে এদের পাশে একটু গিয়ে দাঁড়িয়েও, হয়তো আমি যদি কখনো জানতে পারি আমারও খুব একটু ভালো লাগবে। তো দেখো এখানে আমরা অনেকক্ষণ ছিলাম, বলতে গেলে বৃষ্টিতে প্রায় 10 মিনিট আমরা এখানেই দাঁড়িয়েছিলাম, এদের সাথে কথা বলছিলাম। তো এইভাবে দেখো বাচ্চাগুলো কেক পর্যন্ত খুলতে পারছিল না, আমি গিয়ে খুলে দিয়েছি, কারণ হচ্ছে ছাতা ধরবে নাকি কেক খুলবে। তো আমি কেকটা খুলে দিয়েছি, দেখো ও খাচ্ছে, বলছে খুব ভালো হয়েছে, খুব ভালো লাগছে খেতে বলছিল। সব ভয়েসগুলো তো আমি রাখি না, তাই হয়তো এটাও আমি ভয়েস দিইনি, কোনোটাই আমি ভয়েস দিই না কোনো সময়। তো দেখো তারপরে ভেতরে আরও 2টো বাচ্চা আছে। এ তো ভাই দেখো ওই যে পেছনে একটা আছে, আর ভেতরে একটা মেয়ে বাচ্চা আছে ছোট, ও অনেকটা ছোট। তো দেখো পরের বাচ্চাটাও কিন্তু কেকটা খুলতে পারেননি, যেহেতু কেকটা পুরো স্যালোটিপ দেওয়া। তো এই কেকটাও আমিই খুলে দিলাম, আর সঙ্গে দেখো আমার ছাতা ধরে আছে সমীর, ওকেও অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক, যে দেখো এই বৃষ্টির মধ্যেও ও আমার পাশে রয়েছে। এইভাবে রয়েছে সুজাতা, এই বৃষ্টির মধ্যে দেখো ক্যামেরা ধরে রয়েছে, সুজাতা কিন্তু ক্যামেরা করছে এই বৃষ্টির মধ্যেও। যাই হোক, তো এইভাবেই জীবন সংগ্রাম যুদ্ধ সবটাই চালিয়ে যাচ্ছি। আর কেউ জীবনে অল্পতেই কিন্তু হার মানবে না, এটা সবার কাছে আমার রিকোয়েস্ট রইল। যতক্ষণ পারবে লড়ে যাও, যতক্ষণ পারবে লড়ে যাও। তারপরে আমরা এখান থেকে রওনা দিলাম। এবার সমীরের জন্য একটা রোল অর্ডার করেছি। যাই হোক, সমীর অনেকক্ষণ আমাদের বিকেল 3টে থেকে বিকেল 6টা অবধি আমার সাথে পুরো টোটো নিয়েছিল। তারপরে রোল আনতে দিলাম, ও তো একা খাবে না, বাধ্য হয়ে ও 3টে রোল আনলো। আমি প্রথম বলেছি শুধু তুই খা, আমরা খাবো না, আমরা বিকেলবেলা খেয়ে দিয়ে এসেছি। ও কি আর শোনে কথা, 3টে রোল নিয়ে চলে এসেছে। যাই হোক, আমি জানতাম না যে ও 3টে রোলের অর্ডার দিয়েছে, হট করে আমি দেখছি 3টে নিয়ে চলে এসছে। তো দেখো ও রোল নিয়ে অলরেডি চলে এসছে, ওর খিদে পেয়ে গেছিলো খুব জোরে, সেটা বুঝতে পারছি। তো আমাদের রোলগুলো আমাদের কাছে দিয়ে দেবে, এই দেখো নিয়ে চলে এসেছে। তো যেহেতু আজকের এই দিনটাতে মা লক্ষ্মী আর মহাদেব, এনাদের নাম আমি স্মরণে রেখেই কিন্তু আজকে বেঁচে আছি বা বেঁচে ছিলাম। তাই আমি এই দিনটা কখনোই ভুলবো না। মা লক্ষ্মী আর মহাদেবকে আমি কীভাবে স্মরণ করেছিলাম, যে আমাকে হয় শক্তি দাও, না হলে আমাকে বুদ্ধি দিও, যে আমি এই পরিস্থিতির মধ্যে থেকে কি করে বার হয়ে আসব। তো সেই দিনটা বা সেই সময়টা মনে রেখে আজকে আমি যাব, প্রথমে যাব ফুল আনতে, তারপরে যাব মিষ্টি আনতে। কারণ আমি সকালবেলা চেয়েছিলাম পুজোটা দিয়ে বার হব, কিন্তু যাই হোক কোনো কারণবশত খুব বৃষ্টি হওয়ার কারণে আমি ফুলও আনতে পারিনি আর মিষ্টিও আনতে পারিনি। তাই চলে গেছিলাম এই যে মিষ্টির দোকানে, মিষ্টি নিয়ে নিলাম। কারণ আমি মা লক্ষ্মী আর মহাদেবের পুজোটা দিতে হবে ভালো করে। রোজ দিই সন্ধ্যা মানে পুজো, আজকে একটু ভালোভাবে মিষ্টি ফিষ্টি এনে দিতে চেয়েছি, কারণ মন মানছিল না যে এই দিনটা আমি তাদের যদি না দিই তো আমার নিজেরই একটা মানে স্যাটিসফ্যাকশান পাচ্ছি না ভেতর থেকে। তো যাই হোক, সুজাতা জিলেপি খেতে খুব ভালোবাসে, তাই ওর জন্য একটু জিলেপি নিয়ে নিয়েছিলাম। ও আমার জন্য অনেক অনেক কষ্ট করে, যেখানে যখন যেতে হয় প্রত্যেকটা পদক্ষেপে আমার পাশে থাকে। অনেক অনেক ধন্যবাদ জানাই সুজাতাকেও। তারপর দেখো ফুলটা বেছে নিচ্ছিল ও, একটা নেবে মা লক্ষ্মীর জন্য মালা, আর একটা নেবে মহাদেবের জন্য আকন্দ ফুলের মালা। তো যাই হোক, এরকম মালা ফালা আমরা ফুল টুল নিতে নিতে আস্তে আস্তে আমরা ফুলটা নেওয়া হয়ে গেলেই আমরা আস্তে আস্তে চলে যাব বাড়ির দিকে। সবাইকে এইটাই বলছি, ভগবানের ডাক্তারের পর যদি কেউ আমাদের বাঁচাতে পারে সেটা হচ্ছে ভগবান। যখন ডাক্তার হাল ছেড়ে দেয় আমরা কিন্তু এই ভগবানের উপর ভরসা রাখি। তাই প্রত্যেককে বলছি ভগবানের উপর অন্ধের মতো ভরসা করতে পারো। হ্যাঁ, অবশ্যই তুমি হয়তো 5 দিন মনে করছো, 6 দিনের দিন হয়তো তুমি বলছো যে না আমি কিছু ফল পাচ্ছি না, কিন্তু নয়, একটু ওয়েট করো, একটু ধৈর্য ধরো। সে কিন্তু একদিনেই তোমাকে মিরাক্কেল করে দিতে পারবে না। সেও তোমার একটা একটা পজিটিভ নেগেটিভ জিনিসকে পজিটিভে আনতে তারও কিন্তু সময় লাগে। সে 10টা দিক সঠিক করে তোমাকে একটা দিক এনে দেবে। তো সেই দিকটা তাকে সময় দেওয়া দরকার। আমি মনে করি 10 বছর যদি ভগবানের 10 বছর না, আমি এটা একটা জাস্ট একটা বলছি, একদিনেই কিন্তু আমরা সব কিছু চাইলে পাই না।
অবশ্যই তার জন্য সময়সীমা আছে, ধৈর্য আছে, সবটা আছে। তাই এই ধৈর্য, সময়সীমা হারালে চলবে না। প্রত্যেককে আমাদের লড়তে হবে নিজের মতো করে, নিজের মতো করে নিজের জীবনটাকে লড়তে হবে। না লড়লে কিন্তু আমরা আজকে কখনোই সফলতা দেখতে পাবো না। আজকে আমি যতটা সফলতা পাচ্ছি ভগবানের আশীর্বাদ, এটা কিন্তু আমার আমার মানে কী ভাষায় তোমাদের বলবো যে কতটা সৎভাবে থাকি আমি। এখনও প্রত্যেকটা পদক্ষেপে, প্রত্যেকটা কাজে কখনো নিজের কথা ভাবি না। সবাই জানো যে এখনও আমি 5 টাকার গভর্নমেন্টের যে ভাত সেটা খেয়ে চালাচ্ছি। তারপরেও আমি কিছু মানুষের পাশে দাঁড়াচ্ছি। আজকে কিন্তু আমার সেই 5 টাকা খরচার কারণে অনেকটা টাকা আমি সেভ করতে পারছি। সেই সেভের টাকা নিয়েই কিন্তু কিছু মানুষের জন্য ভাবছি। আগেরটা বলেছিলাম যে আমি 2800 টাকা পেয়েছিলাম, 200 টাকা করে রেখে সেটা দিয়ে করেছি। এটা কিন্তু পুরোটাই আমার হচ্ছে 10 টাকা 20 টাকা করে জমানো টাকা। 10 টাকা 20 টাকা করে জমিয়ে 1200 টাকা হয়েছিল, সেটা থেকেই কিন্তু আমি 900 টাকার এই কেকের অ্যারেঞ্জমেন্টটা করেছি। তাই বলছি, আমরা যদি নিজেদের জীবন থেকে 5 টাকা করে রোজ রাখি, সেটাও কিন্তু একসময় একটা ভালো অ্যামাউন্টে গিয়ে একটা মানুষের কাজে লাগে। তাই যারাই অপচয় করো একটু ভেবে চিন্তে করো যে আমাদের এই 1 টাকা, হয়তো 1 টাকা রাখতে রাখতে 100 টাকাই একটা মানুষের জন্য অনেক বড় কাজ করে। তাই এইটা আমি সবসময় মাথায় রাখি। আমি আজকে যেটুকু নষ্ট করব, নেক্সট দিন আমি সেটুকের জন্য কাঁদবো। তাই আমি সেইটুখানি সঞ্চয় করে রাখতে চাই, যাতে আমি কাঁদতে না হয়। সবাইকে একটাই বলবো, ভগবানের শরণাপন্ন হও, দেখবে অনেক শান্তি আছে, সুখ আছে, অনেক ভালো থাকতে পারবে। আর সব সময় চেষ্টা করবে কিছু মানুষের উপকার করার, বিপদে মানুষের পাশে থাকতে। তাহলে দেখবে তোমার বিপদগুলো তোমাকে ছুঁতে পারবে না। হয়তো বিপদ আসছে, তুমি শুনতে পাচ্ছ, কিন্তু কোথাও না কোথাও দিয়ে সেই বিপদটা কেটে যাচ্ছে। কিভাবে যাচ্ছে সেটা হয়তো তুমি বুঝতে পারছো না, আর তোমার হয়তো বোঝার কথাও নয়। তাই বলছি, এটা আমি ফেস করি। আমার অনেক বড় বড় বিপদ এসছে, কিন্তু কোথা দিয়ে কিভাবে বেরিয়ে যায় আমি নিজে, কিন্তু আমাকে কিন্তু টাচ করতে পারে না সেই বিপদে। তাই সেই জিনিসটা আমি মাথায় রেখেই তোমাদের বলছি, ভগবানের স্বর্ণপন্ন হও। আর সব থেকে কথা হচ্ছে, ভগবান নয়, মেন কথা হচ্ছে আমার মনটাই যদি পরিষ্কার থাকে, মনেই যদি কোনো না থাকে, অবশ্যই তাহলে ভগবান সেখানে বসবাস করবেই। তো সেই জিনিসটা আমি মাথায় রেখে একটাই বলি, আমরা আমাদের জীবনে যত সাধারণভাবে আমরা বাঁচবো, জীবনটা ততই সুন্দর হয়ে ওঠে। যত সাধারণভাবে বাঁচতে পারবো, জীবনটা ততই সুন্দর। তো যাই হোক, আমি আমার কথা বলতে বলতে, সবাই জানো আমার এখন বেশি আমি কথা বলতে পারি না। একসাথে আমি এই 20 মিনিটের ভয়েস দিতে আমার খুবই কষ্ট হচ্ছে। মানে আমি এখন বেশি হাইপারও হতে পারি না, বেশি জোরে জোরে কথা বলতে পারি না, আমার কষ্ট হয়। আশা করি সবাই সেটা বুঝতে পারো। তো দেখো, মায়ের কিন্তু নাড়ু, তারপর হচ্ছে এই এই কী বলে, এটাকে তিলের নাড়ু, সবটাই শেষ হয়ে গেছিলো। 23 তারিখে আমি যখন কেকের অর্ডার দিতে যাই, তখনই নিয়ে এসেছি। তো মা লক্ষ্মী এইটাই বলবো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, আর সবার সুখ শান্তি সমৃদ্ধি সবটাই বজায় রেখো। তোমার উপর ভরসা করেই কিন্তু আমি আজকে বেঁচে আছি, বা আজকে সবার সামনে কথা বলতে পারছি। তার জন্য মা লক্ষ্মী, আমি চিরদিন যেন তার মানে মানে পদধূলি, বা মানে তার আশীর্বাদ যেন আমার মাথায় এইভাবেই থাকে। আর কিছু বললাম না, কারণ আমার কী ভাষায় আমি বলবো, আমি হয়তো কখনো কখনো আমার ভাষাটাই হারিয়ে যাই। যাই হোক, রইলো তোমাদের জন্য আমার উলুধ্বনি, যে সবাই শুনতে ভালোবাসো। এইভাবেই আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাইকে অনুরোধ রইলো ভিডিওটা দেখার জন্য। আর আমাকে 2 হাত ভরে সবাই আশীর্বাদ করো, এইভাবেই যেন সবার পাশে থাকতে পারি, কিছু মানুষের হেল্প করতে পারি। আর সবাই এইভাবে ভালোবাসা দিও। সবাইকে, পুরো ইউটিউব চ্যানেল প্লাস যারা যারা আমার ভিডিও যেখান থেকে দেখো, সবাই একটু আশীর্বাদ করো। আর আমার জন্য একটু ঠাকুরের কাছে প্রার্থনা করো, আমি খুব শীঘ্রই যেন এর থেকেও যেন ভালো ভালো কাজ করতে পারি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। অসংখ্য ধন্যবাদ সকলকে।